নমস্কার বন্ধুরা, রাখির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে একটি সুস্বাদু রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে। যদি রেসিপিটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে টিপে দেবেন, যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়বো নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে। আর আমার চ্যানেলটাকে সবার সাথে শেয়ার করবেন এবং পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। চলুন তাহলে দেখা যাক আজকে রাত্রের ডিনারে কি সুন্দর কড়াইশুঁটি চিকেন বাড়িতে তৈরি করতে পারবেন, সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি, বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি, একটা আলু দিয়ে দিলাম আর দুটো তেজপাতা ছিঁড়ে এটাকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আলুটাকে বেশ ভালো করে লালচে লালচে করে ভেজে নেওয়ার পরে মিডিয়াম সাইজের দুখানা পেঁয়াজ মোটা মোটা করে কাটতে হবে, পাতলা পাতলা করে না, একদম একটু মোটা মোটা করে কাটলে এই চিকেনটা যে আমি কড়াইশুঁটি চিকেনটা করছি তাতে খেতে খুব টেস্ট হবে। আলু পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে আমি এখানে দিয়ে দিলাম চিকেনগুলো। এখানে আমার 500 গ্রাম চিকেন আছে। চিকেনটাকে ধুয়ে রেডি করে রেখেছিলাম। তারপরে চিকেনটাকে দিয়ে দেওয়ার পরে বেশ চিকেনটাকে 1 থেকে 1.5 মিনিট একদম পুরো হাই আঁচটাকে একদম হাই করে রেখে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে চিকেনটা ভালো করে। তারপরে আমি এখানে পেস্টটা যে দেবো, এখানে আদা রসুন টমেটোমের পেস্ট আছে, এই পেস্টটা আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজের পেস্ট দিইনি, কেন যেহেতু আমি ডুমো ডুমো করে পেঁয়াজ কেটে দিয়েছি তাই। আর এখানে 250 গ্রাম কড়াইশুঁটি নিয়েছিলাম, সেই কড়াইশুঁটিটাকে দিয়ে দিলাম। আর এখানে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটোটাকে টুকরো করে রেখেছিলাম, সেই টুকরোটাকে দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে 1.5 থেকে 2 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, 1 চামচ হলুদ দিয়ে দিলাম, 1/2 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ রেড চিলি লাল লঙ্কার গুঁড়ো দিলাম, 1/2 চামচ রেড চিলি পাউডার আর সামান্য পরিমাণে একটুখানি চিনি দিয়ে দিলাম যাতে স্বাদটা ব্যালেন্স করে। সেই ক্ষেত্রে এরকমভাবে দিয়ে সবকটা মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। খুব সুন্দর করে 1.5 থেকে 2 মিনিট কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর যখন তেলটা ছাড়তে আরম্ভ করবে আর একটু যখন দেখছি একটু তলায় লেগে লেগে যাচ্ছিলো, সেই ক্ষেত্রে আমি এখন একটুখানি ওই মিক্সির জারটা আছে, সেই মিক্সির জারটাকে ধুয়ে একটুখানি সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। সেই জলটাকেও খুব ভালো করে 1.5 থেকে 2 মিনিট ধরে নিয়ে কষিয়ে পুরো নিতে হবে। যখন আরেকবার যখন তেলটা ছাড়তে আরম্ভ করে দিয়েছে তখন ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। ক্যাপসিকামগুলো দিয়েও ভালো করে নাড়িয়ে নেব 1 থেকে 1.5 মিনিটের মতন। দেখুন তেলগুলো কিন্তু ছাড়তে আরম্ভ করে দিয়েছে আস্তে আস্তে করে। এবার তারপরে আমি এটাকে বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি এখানে মিডিয়াম সাইজের একটা বাটিতে করে 2 বাটি জল দিয়ে দেবো। পুরো এই বাটিটা 2 বাটি জল দিয়ে দিলাম। 2 বাটি জলটাকে দিয়ে ভালো করে চিকেন সব মশলাগুলোকে একসাথে নাড়িয়ে সুন্দর করে একটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা দিয়ে দেওয়ার পরে 2 থেকে 2.5 মিনিট পরে আমি ঢাকনাটা খুললাম। খোলার পরে তারপরেও এরকমভাবে নাড়িয়ে দেখার পরে দেখলাম চিকেনটা একদম তৈরি হয়ে গেছে, পুরোপুরি তৈরি হয়ে গেছে চিকেনটা। তারপরে নামানোর আগে 1/2 চামচ গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাটাকে দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিয়েছি। নাড়িয়ে নেওয়ার পরে তারপরে এখানে দিয়ে দিলাম 1/2 চামচ ঘি। দেখবেন এই ঘিটা দিলে দেখবেন মটনের মতন স্বাদ আসে চিকেনে, খেতে খুব টেস্ট হয়। আমি যাবতীয় কড়াইশুঁটি চিকেন বানাচ্ছি সেই ক্ষেত্রে আমি একটুখানি ঘি ইউজ করেছি। তারপরে ঝোলটা টেনে নেওয়ার পরে তারপরে একটা প্লেটের মধ্যে আমি গরম গরম এই দেখুন রাতের ডিনারের জন্য চিকেন কষাটা পুরো সার্ভ করে দিলাম। এরকমভাবে সার্ভ করে দিলাম। এই ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম। নতুন একটি ভিডিও নিয়ে আসবো, ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।